আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের নতুন একটি ভিডিও মালটা, বারোমাসি মালটা ভিয়েতনামি এই গাছের সাথে পরিচয় করে দিব। এবং ছোট্ট একটি কোটা নামের ভিতরে আমরা এই বারোমাসি মালটা চারা রোপণ করেছিলাম গত বছর আগস্ট মাসে। সেই চারা থেকে এই বছর প্রথম ফল এসেছে। গাছটা ছোট হলেও কিন্তু ফল, প্রচুর পরিমাণ ফল এখানে এসেছে। আপনারা সবাই জানেন যে এই বারোমাসি মালটা এটা ভিয়েতনামি, এটা সারা বছরই আসে। তবে এবার এই সিজনে এবারই প্রথম এসেছে, তা আবার আরও আসবে। এখানে আমরা আপনাদেরকে এই ভিডিওটা এখানে নিয়ে আসছি এই জন্যই যে এখানে আমরা যে মালটার চারাটা রোপণ করেছিলাম ভিয়েতনামি বারোমাসি মালটা, এখানে ছাদ বাগানে যে মাটি প্রস্তুত করা হয় সেই মাটি প্রস্তুত করে আমরা এখানে ছোট ডামটাতে দিয়েছিলাম। এবং এখানে নির্দিষ্ট সময় পরপর শুধুমাত্র জৈব সার এবং গোবর সার, এই দুটি সারে আমরা প্রয়োগ করে থাকি। অন্য কোনো কীটনাশক বা অন্য কোনো ছত্রাকনাশক এটা গাছটাতে আমরা কোনো কিছুই ব্যবহার করিনি। যেহেতু আমরা এটা নিজেরাই খাওয়ার জন্য করেছি, সেজন্য আমরা ছাদ বাগানে আমরা যে সমস্ত ফসলগুলো করি এখানে কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক বা কোনো ধরনের কীটনাশক আমরা এখানে ব্যবহার করি না। আপনার সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বারোমাসি মালটা সাধারণত ভিয়েতনামি যেটা এটাই হয়। আর নর্মালি আমাদের যে দেশীয় মালটা যেটা আছে বাড়ি ওয়ান বা অন্যান্য জাতের যে মালটা আছে আফ্রিকান মালটা বা আরও যে মালটাগুলো আছে সেগুলো কিন্তু বছরে একবারই ফলন হয়। আর এই একমাত্র মালটা যেটা বারোমাসি ভিয়েতনামি, এটা সারা বছরই ফলন হবে এবং ছোট গাছ থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণ মালটা হয় এবং এটার সাইজও অনেক বড় হয়। আমরা সবাই জানি যে মালটার উপকারিতা অনেক, যেহেতু সাইট্রাস জাতীয় একটা ফল, লেবু জাতীয়। এটা আমাদের যেমন একদিকে ভিটামিন সি, প্রচুর পরিমাণ ভিটামিন সি আমরা এই মালটা থেকে পাই। সাথে সাথে এখানে কিন্তু কিছু ভিটামিন বিও পাওয়া যায়। এবং আমরা সাধারণত জানি যে টক জাতীয় ফল, যে কোনো হাতের ক্ষত বা শরীরে কোনো ক্ষত হলে বা কেটে গেলে কোথাও আমরা সাধারণত টক জাতীয় ফল খেয়ে থাকি। এবং অনেক সময় আমরা চর্বি কাটার জন্য, শরীরে চর্বি কাটার জন্য কিন্তু টক জাতীয় ফল বেশি খেয়ে থাকি। বিশেষ করে যেমন সকালবেলা খালি পেটে মালটা বা লেবুর কুসুম গরম পানিতে লেবুর রস বা আমরা মালটার রস যদি খাই, তাহলে দেখা যায় যে অনেক সময় আমাদের শরীরের জমে থাকা অতিরিক্ত চর্বিগুলা বের হয়ে যায়। আর এই মালটা চারা খুবই সহজে আমরা রোপণ করতে পারি। আমরা যদি যে কোনো নার্সারি থেকে বারোমাসি মালটা বা ভিয়েতনামি মালটা কথা বললেই এছাড়া আপনারা সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করে আমরা বাগানের যে মাটি আছে সেই মাটি দিয়েই আমরা এটা আমাদের যদি ড্রামে রোপণ করি, তাহলে কিন্তু আমাদের অল্প সময়ে এই গাছে প্রচুর পরিমাণ ফলন হবে এবং আমাদের চাহিদা মিটে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বারোমাসি ভিয়েতনামি মালটা সম্পর্কে বলছিলাম। এজন্য আমরা বলছিলাম, দেখেন যে বারোমাসি বলার উদ্দেশ্য একটা, এখানে দুইটা ফল আছে একটা গাছে, একটা একটু বড় আর একটা তার চেয়ে একটু ছোট। এবং এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে কিন্তু আরেকটা নতুন ফুল এসে এখানে একটা ছোট্ট একটা ফল হয়েছে। এবং নতুন যখনই ডালপালা হয়, পাতা হয়, তখনই ফুল হয় এবং ফলে পরিণত হয়। সুপ্রিয় দর্শক, আমরা নর্মালি যে মালটাগুলো আমাদের দেশে হয়, যেমন বাড়ি ওয়ান, আমাদের এখানে আরও অনেক মালটা গাছ আছে, বাড়ি ওয়ান বা আফ্রিকান মালটা বা অন্যান্য জাতের যে মালটাগুলো আছে, সেই মালটাগুলোতে কিন্তু আমাদের এরকম না, একবার ফুল আসলে এক সিজনে, এরপরে কিন্তু আর ফুল আসে না। আর আমরা যদি বারোমাসি মালটা চাষ করতে চাই, তাহলে কিন্তু সারা বছরই আমরা একটা গাছ থেকেই মালটা পাবো। এবং আমাদের যে ভিটামিন সির যে চাহিদা, সেটা একটা গাছ যদি আমরা সুন্দরভাবে যত্ন করে লালন পালন করতে পারি, তাহলে দেখা যাবে যে একটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে মালটা পাবো এবং এই মালটা আমাদের যে ভিটামিন সি এর চাহিদাও পূরণ করতে পারবো, মিটে যাবে। সুপ্রিয় দর্শক, যেহেতু এই মালটার বয়স বেশি দিন হয়নি, আমরা আশা করছি যে মালটাগুলো যখন পেকে যাবে আপনাদেরকে আবার আরো আপডেট দিতে পারবো। এবং যারা এই মালটার চাষ করতে চান, আপনারা যদি আরো কিছু জানতে চান, তথ্য জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার প্রশ্ন করতে পারবেন কিভাবে আমরা এই মালটা চাষ করেছি, এই মালটা কিভাবে আমরা পরিচর্যা করি, সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।